চাচ্ছি এটা আসলে এই সমাধান কি হতে পারে? ব্যবসায়ীরা এরকম করছে নাম্বারটা দিচ্ছি। স্যার একটু সামনে আসুন। আমাদের স্যার করেছেন কথা এটাই, তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে যে ইম্পোর্ট ডিউটি আছে 131% ডিউটি দিতে হয়। এই 1200 টাকার যে ট্যাগ উনি রেগুলার প্রাইস লাগিয়েছেন যে পোশাকটা গায়ে, সেটি ইম্পোর্টার যদি কিনেও থাকেন ইন্ডিয়া থেকে তাহলে 519 টাকা ওইখানে পড়েছে। 519 টাকা, আমি রিপিট করছি, বাংলাদেশি টাকায়। তার ক্যারিং কস্ট আছে এবং ওনার কিছু লাভ আছে, এবং এরপরে কি হবে, ডিউটি তো দিতে হয়েছে 131%, এরপর এনার কিছু লাভ রয়েছে। সব কিছু মিলে 1200 টাকায় যে পোশাকটা বিক্রি করছে এটি সন্দেহজনক। অর্থাৎ এই পোশাকের দাম 1200 টাকা যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান পোশাক হতে পারে না, এটি সন্দেহজনক কাজের জন্য। অতি মুনাফা লাভ থেকেই মূলত এইরকম চিন্তা চেতনা এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করলে বেশি লাভ করা যাচ্ছে, এই চিন্তা থেকেই মূলত এই কাজ করেছে। যাই হোক, সময় দিয়েছে, সকল ডকুমেন্ট আগামী রবিবার অফিসে দেখাবেন। আর আপনি যেখান থেকে ওই যে কোন ইন্টারন্যাশনাল বললেন, আরএস ইন্টারন্যাশনাল সাথেই তো আমাদের স্যার কথা বললেন, লাউড স্পিকার। ওইটা স্যার পাকিস্তানি নাম্বার ছিল, ওইটা নাকি দিয়ে দিছে নাম্বারটা। এখন একজনই আরএস ইন্টারন্যাশনাল তো বলবো না, ওইটা আর কি পাকিস্তানি যে আর কি প্রোডাক্ট বিক্রি করে তার নাম্বারটা বলে দিয়ে দিছে। এটা কি আলাদা ব্যক্তি? হ্যাঁ, ওইটা আলাদা, উনি পাকিস্তানি তো স্যার বললো যে আলাদা। লাউডের বললাম যে আরএস। হ্যাঁ, সে তো আর কি বললো যে আপনি রবিবারই দেখেন। ইন্ডিয়ানটা চাইলে আর কি কথা বলতে পারেন। এখন আপনি নাম্বারটা ফাইন পরিশোধ করেন, জরিমানা পরিশোধ করেন। দুদিন আমি তো জরিমানা করলাম। আর ওই যে আর